শালমণি গঙ্গার অ্যাডমিট কার্ড পুড়িয়ে দিয়ে গঙ্গার পরীক্ষা দেয়া আটকালো। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে অহনা গঙ্গাকে বলছে, আমরা যে রেস্টুরেন্টে যাব তুমি কি আমাদের পেছন পেছন যাবে? বলেই হাসতে হাসতে বলছে, তোমাকে না ওখানে ঢুকতেই দেবে না ওরা। কি করবে বলো, তুমি বারবার নিজের জায়গাটা ভুলে যাও। তোমার কি মাঝে মাঝে উঠতে ইচ্ছে করে? কিন্তু কি করবে বলো তো গঙ্গা, তোমার মতো বস্তির মেয়েরা না জিততে পারে না। এটাই হয়ে এসেছে, এরকমটাই হয়। বলেই চলে যাবে, ঠিক তখনই গঙ্গা অহনা ল্যাং মেরে ফেলে দেয়, দিয়েই দৌড়ে চলে যায়। অহনা তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে করে বলছে, শালু দেখো না, আমাকে গঙ্গা ল্যাং মেরে ফেলে দিয়েছে, কি যন্ত্রণা করছে। তখনই অর্জুন এসে বলছে, কি করে হলো, পড়ে গেছো নাকি? শালমণি তখন বলছে, না গঙ্গা করেছে। অর্জুন বলছে, কি বলছো কি? বলেই অহনাকে আস্তে আস্তে ধরে সোফাতে বসিয়ে দেয়। অহনা তখন কাঁদতে কাঁদতে বলছে, বাড়িটাকে একেবারে বস্তি কালচার বানিয়ে ফেলেছে, আমাকে ল্যাং মেরে ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে গেল। অর্জুন তখন শালমণিকে বলছে, বড় বৌদি তুমি দেখো, আমি আসছি এক্ষুনি। বলেই ওখান থেকে গঙ্গার ঘরের দরজার সামনে এসে দেখছে গঙ্গা উদয়নের কাছে পড়তে বসেছে। গঙ্গা তখন অর্জুনকে দেখতে পেয়ে উদয়নকে বলছে, বড়দা আমার এইগুলো করতে কিন্তু 45 মিনিট লেগে গেছে। এদিকে যখন অর্জুন দাঁড়িয়ে মনে মনে বলছে, অহনা এসব কি সব বলছে। গঙ্গা বলছে, ও 45 মিনিট ধরে এসে কি করেছে, তাহলে গিয়ে ল্যাং মারলো কখন? বলেই ভিতরে এসে বলছে, বড়দা ভাই তুই ওর গঙ্গাকে কতক্ষণ ধরে পড়াচ্ছিস? উদয়ন বলছে, কেন অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। প্রথম দিন হয়তো বাংলা, তারপরে তো ইংরাজি, ও তো টেস্ট পেপার সলভ করছিল। অর্জুন বলছে, তার মানে ও ঘর থেকে বেরোয়নি। গঙ্গা তখন না জানার ভান করে বলছে, স্যার আপনি এরকম প্রশ্ন কেন করছেন? উদয়ন বলছে, কিছু হয়েছে কি? অর্জুন বলছে, হয়েছে মানে কি, অহনা তো মিছে দোষারোপ করছে, তুমি নাকি ওকে ল্যাং মেরে ফেলে দিয়েছো। এই জন্য না অহনাকে আমার আর পছন্দ হয় না। কথায় কথায় এত মিথ্যে কথা বলে, ও তো গঙ্গাকে পুরো ফাঁসিয়ে দিচ্ছিল। তুই বল দাদা ভাই, কিছুক্ষণ আগে কথা হলো সম্পর্কটাকে নর্মাল করতে হবে, আর এরকম হলে নর্মাল হবে কিছু? এক কাজ কর, তোরা দুজনে নিচে চল, সামনাসামনি কথা হবে। বলেই চলে যায় অর্জুন। উদয়ন তখন গঙ্গাকে বলছে, এই গ্র্যান্ডেস, অর্জুন তো এবার অহনাকে শেষ করে দেবে, কি হবে এবার? গঙ্গা বলছে, কিচ্ছু হবে না বড়দা, আমি যা করেছি তার জন্য বিন্দুমাত্র আফসোস নেই। অহনা ম্যাডাম স্যারের ভালো চান না, না হলে স্যারের মায়ের চিঠিটা পড়ে স্যারের দুর্বল জায়গায় আঘাত করে নিজেরটুকু হাসিল করতে চাইতেন না। যদি অহনা ম্যাডাম সত্যিই স্যারকে ভালোবাসতেন না, আমি নিজেই ওদের মাঝখান থেকে সরে যেতাম। দেখো বড়দা, স্যারের ভালোর জন্য না এইটুকু মিথ্যে কথা আমি বলতেই পারি, এবারে দেখি কি করে স্যারকে নিয়ে বাইরে বেরোতে পারে। বলেই নিচে চলে যায়। অর্জুন তখন অহনাকে বলছে, তুমি গঙ্গাকে মিথ্যে ফাঁসাচ্ছিলে অহনা? অহনা বলছে, 1 মিনিট। আর গঙ্গাকে বলছে, তুমি এত ছল কপাট দেন? গঙ্গা তখন উদয়নকে বলছে, দাদা দেখো না, ম্যাডাম আমার সহ্যই করতে পারেন না, তাই এরকম বলছেন। অহনা যখন অর্জুনকে বলছে, ও না আমাকে হিংসে করছে, তাই আমাকে এক ঘরে করে চেষ্টা করছে, ওই যে তুমি আমাকে নিয়ে ডিনারে যাবে বলেছো, ওই জন্যই এটা করেছে। আর কাঁদতে কাঁদতে বলছে, কি খারাপ মেয়ে, কি বদময়েশ। তখনই শালমণি বলছে, অর্জুন অনেক হয়েছে, তুমি গঙ্গার কথা বিশ্বাস করছো? যে মেয়ে কারোর পায়ে সে পেট খারাপের ওষুধ মিশিয়ে তাকে অসুস্থ করে ফেলতে পারে, সে সব কিছু করতে পারে, মিথ্যে কথা বলছে ও। অর্জুন বলছে, সত্যি কথাটা কি জানো বড় বৌদি, যে মেয়ে আত্মহত্যার নাটক করতে পারে, মন্দিরে গিয়ে বিয়ে করার নাটক করতে পারে, তাকেও কিন্তু বিশ্বাস করা খুব ইজি নয়। অহনা তখন নাটক করে বলছে, অর্জুন তুমি এরকম বলতে পারলে, বড়দাও কিন্তু মিথ্যে কথা বলছে। অর্জুন বলছে, তুমি ওই দেবতুল্য মানুষটাকেও ছাড়লে না, ছি ছি, ভালো লাগছে না আমার এগুলো। বলেই ওখান থেকে চলে যায়। গঙ্গা তখন মনে মনে বলছে, অহনা ম্যাডাম, বস্তির মেয়েদের হারানো অত সহজ নয়, আপনারই অস্তে আপনাকেই ফাঁদে ফেললাম আজ। স্যারের সাথে ভালোবাসার অভিনয় করা না, স্যারকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। অহনা তখন গঙ্গাকে বলছে, এক মাকে কিন্তু শীত যায় না গঙ্গা। গঙ্গা বলছে, ও মা আপনিও এরকম কথা বলেন, আমি ভাবলাম বস্তির মেয়েরা এরকম বলে। অহনা তখন চিৎকার করে উঠতে যাবে, পায়ে লাগে। গঙ্গা বলছে, দেখলেন তো বাড়াবাড়ি করার ফলটা কিরকম পেয়ে গেলেন। বলেছিলেন না বস্তির মেয়ে জিতবে না, শেষমেশ বস্তির মেয়েই জিতে গেল। আর এইভাবেই বস্তির মেয়ে বারবার জিতে যাবে, আর তুই কিছু করতে পারবি না। অহনা তখন চিৎকার করে বলছে, ভদ্রভাবে কথা বলো গঙ্গা। গঙ্গা বলছে, তুই যদি ভদ্র হতিস তাহলে আমি তোর সঙ্গে ভদ্রভাবে কথা বলতাম, আর তুই তো চলে গেছিলিস, আবার ফিরে এসেছিস কোন উদ্দেশ্যে আজ বুঝতে পারিনি, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবো। যেরকম দ্বারকা বাবুর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি না, একদিন তোর মুখোশটা ওরকম টেনে ছুঁড়ে দেবো, আর যতদিন না সেটা করতে পারছি না, এরকম এক দাগ করে ওষুধ তোর চলবে।
স্যার আমারই থাকবে, যতবার তুই স্যারের দিকে হাত বাড়াবি ততবার তোর পাখনা আমি টেনে ফিরে দেবো। রাত্রে বেরোনোটা আটকে দিলাম না, প্রত্যেকবার তোর যাওয়া আমি আটকে দেবো, কিচ্ছু করতে পারবি না তুই। একবার তুই প্রমাণ পেয়েছিলিস, কিন্তু আর কোনোদিন প্রমাণ তুই পাবি না। বস্তা চাপা দিয়ে এমন মারবো না, সারা জীবন তুই মনে রাখবি। স্যারের আশেপাশে কোনো ভাইরাস আমি থাকতে দেব না, বলেই ওখান থেকে চলে যায়। অহনা তখন একা একা বলছে, আমি খুব বিষাক্ত ভাইরাস গঙ্গা, আমাকে তুমি চেনো না, আমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে দেব। তুমি কাল স্কুল ফাইনাল পরীক্ষা দিতে যাবে না, আমিও দেখি কি করে পরীক্ষাটা তুমি দাও। এদিকে তখন মেটে গঙ্গা থেকে এসে ভোলা, প্যাংলা, বুলি সকলে মিলে ঢাকঢোল বাজাতে শুরু করে। গঙ্গা তখন চিৎকার করে বলছে, তোরা দাঁড়া, তোরা তো পুরো খ্যাপা আছিস রে। বুলি বলছে, তোর বন্ধু, খ্যাপা তো হবো, এই নে, বলেই একটা মালা পরিয়ে দেয়। প্যাংলা তখন চিৎকার করে বলছে, এই প্রথমবার মেটে গঙ্গা থেকে স্কুল ফাইনাল দিতে যাচ্ছে আমাদের গঙ্গা। বুলি বলছে, কি আনন্দ হচ্ছে রে গঙ্গা, তুই পরীক্ষা দিতে যাবি আর নাচ গান হবে না, বলেই নাচতে শুরু করে। গঙ্গা তখন বুলিকে বলছে, এটা তো আর মেটে গঙ্গা নয়, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে নাচতে লজ্জা করছে। বুলি বলছে, এই নাচ তো, বলেই নাচতে শুরু করে। তখনই শালমুনি এসে চিৎকার করে বলছে, এটা তোমাদের মেটে গঙ্গা নয়, এটা চ্যাটার্জি বাড়ি। আর উদয়নকে বলছে, তোমরা এটা কিভাবে সহ্য করছো। উদয়ন বলছে, আমরা সুস্থ বলে, তোমার মস্তিষ্ক তো একটু ঢিলা আছে। অর্জুন তখন গঙ্গাকে বলছে, অনেক নাচানাচি হলো, এবার পরীক্ষা দিতে যেতে হবে তো, বলেই গঙ্গার মাথায় হাত রেখে বলছে, তোমার পরীক্ষা খুব ভালো হবে, অল দ্য বেস্ট। উদয়ন তখন গঙ্গাকে নিয়ে পরীক্ষা দিতে চলে যায়। গঙ্গা তখন উদয়নকে বলছে, দাদা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সকলের মুখ উজ্জ্বল করতে পারি। উদয়ন বলছে, তথাস্তু। গঙ্গা তখন পরীক্ষার হলে চলে যায়। স্যার তখন এসে গঙ্গাকে বলছে, তোমার অ্যাডমিট কার্ড দেখাও। গঙ্গা তখন ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি করে বলছে, স্যার এখানেই রেখেছিলাম, পাচ্ছি না। স্যার বলছে, ওটা ছাড়া কিন্তু পরীক্ষায় বসতে দেয়া যাবে না। এদিকে তখন শালমুনি গঙ্গার অ্যাডমিট কার্ডটা পুড়িয়ে দিয়ে অহনাকে ফোন করে বলছে, গঙ্গার পরীক্ষা দেওয়ার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছি। এদিকে তখন গঙ্গা উদয়নকে বলছে, দাদা আমি তো পরীক্ষা দিতে পারলাম না, আর একবার গেলে হয় না। তখনই অর্জুন ওখানে এসে বলছে, গঙ্গা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।